হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এতটাও ভালো নেই, আসলে কি বলবো। আমি গতকাল বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেছিলাম, তখন থেকে আমার মনটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তার কারণ হলো, বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছেন তারা আসলেই বুঝি না কখন কি করে। ইউএসএ যেটাকে বলা হয় আমেরিকা, তো তাদের একটা টিম এসেছিল বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের সাথে খেলার জন্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে খেলার জন্য। সো বাংলাদেশ সেখানে যে পারফরমেন্স করেছে, সারা দেশেই হতাশ। সামনে আবার শুনলাম বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, জানি না ওইখানে কি করবে। তো বাংলাদেশের এই অবনতির কারণের পিছনে অনেক ইস্যু রয়েছে। তার কারণ হলো, যারা ভালো খেলে কোনো কারণের জের ধরে তাদেরকে অনেক সময় অবসর দিয়ে দেয়, অথবা তাদেরকে দলে খেলার সুযোগ দেওয়া হয় না। এটা আসলে ঠিক না, যার কারণে বাংলাদেশের টিমটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ভালো প্লেয়ারদের সুযোগই দেওয়া হচ্ছে না দলে। তার কারণ ওই যে বললাম না, মনের যে ক্ষুব্ধ, অনেকেই জিদের বসে এই কাজটা করে অনেক প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে। বাংলাদেশ আসলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, কিন্তু আসলে তাদের প্রতিভাটা দেখানোর সুযোগ পায় না। আর এটার জন্য বিসিবি দেয়। বাংলাদেশের এক খেলোয়াড় ছিল নাসির উদ্দিন, যাকে আমরা সবাই চিনি। সে একজন ভালো ব্যাটার এবং ভালো বোলার ছিল। সো কোনো এক কারণে বিসিবির যে সভাপতি নাজমুল হাসান পাপন, না কি যেন নাম, ওনার সাথে হয়তোবা ওনার মেয়েকে নিয়ে সমস্যা হয়েছিল, যার কারণে তার লাইফটা বর্তমানে থেমে গিয়েছে। এটা আসলে বিসিবির যে সভাপতি, সে মনের জিদেই করেছে, তবে এটা ঠিক হয়নি একদম তার সাথে করাটা। সে হাজার হলেও ভালো একজন খেলোয়াড়, তাকে অবশ্যই সুযোগ দেওয়ার দরকার ছিল। তার লাইফটা এইভাবে নষ্ট করার রাইট কিন্তু বিসিবির সভাপতির নাই, বা অন্য কারোর নাই। আসলে বাংলাদেশে কি বলবো, সব কিছুতে এখন শুধু রাজনীতি আর রাজনীতি। ভালো খেলোয়াড়দের লাইফটাই নষ্ট করে দিচ্ছে অনেক খেলোয়াড়কে দেখলাম। আমি এখন খেলা দেখি না, কারণ বাংলাদেশ এখন আর আগের মতো পারফরমেন্স করতে পারে না। কারণ ভালো প্লেয়ার বাহিরে থাকে। এই তো বাহিরে যদি ভালো প্লেয়াররা থাকে, তাহলে মাঠে পারফরমেন্স করবে কে? সো এগুলো করা যাবে না। রাজনীতির জায়গায়, জিদের জায়গায়, আর খেলার জায়গায়। আপনি মনে ক্ষুব্ধ হয়ে, মনের জিদে আপনি তো কারো কেরিয়ার নষ্ট করতে পারেন না। এই রাইট আপনাকে কেউ দেয় নাই। সো এগুলা থেকে বিরত থাকুন। এসব করা ভালো না, একজনের লাইফ নষ্ট করা ভালো না। হ্যাঁ, আপনি বিসিবির সভাপতি, আপনি ভালো জায়গায় আছেন, আপনার পাওয়ার অনেক। সো ক্ষমতার বড়াই আসলে সব জায়গায় করা ঠিক না। এত ক্ষমতার দাপট দেখাবেন না, কারণ ক্ষমতা আজ আছে, কাল নাও থাকতে পারে। আসলে ক্ষমতার দাপট যারা দেখায়, রাজনীতি ওদের জন্য না। রাজনীতিটা হচ্ছে তাদের জন্য যাদের মন ভালো, মানুষের সাথে মানিয়ে চলতে পারে, মানুষের মন বুঝে, তারাই তো রাজনীতির দলের বড় পুষ্টের দাবিদার, তাই না? সো এগুলা করা যাবে না। কথাই রয়েছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনি আজকে আমার কেরিয়ার নষ্ট করলেন, আল্লাহ না করুক যদি আল্লাহ তাআলা আপনার কেরিয়ার নষ্ট করে দেয়, তখন কি হবে? সো এগুলো করা যাবে না। মানুষের মনে আঘাত দেওয়া যাবে না, কারো কেরিয়ার নষ্ট করা যাবে না। এটা একদমই করা যাবে না, এটা করা ঠিকও না। সো এগুলো মাথায় রাখতে হবে। ক্ষমতা আছে আপনার, আল্লাহ দিয়েছেন, তাই হয়তো বা আপনি ক্ষমতায় রয়েছেন। আল্লাহ চাইলে আবার আপনার ক্ষমতা যে কোনো সময়
তুলে নিতে পারেন। সো এটা সবসময় মাথায় রাখতে হবে। যাই হোক, আশা করি যাদেরকে উদ্দেশ্য করে আমি কথাগুলো বলছি তারা যদি আমার এই ভিডিওটা পান অবশ্যই একটু বিবেচনা করবেন, আর সেই অনুযায়ী ভালো একটা সিদ্ধান্ত নেবেন, যাতে করে আমরা আবার সেই পুরনো পারফরমেন্স দেখতে পারি বাংলাদেশ ক্রিকেট দলের। সেটাই আশা করব, যেহেতু সামনে বিশ্বকাপ, অবশ্যই আমাদের ভালো একটা পারফরমেন্সের দরকার আছে এবং যারা ভালো খেলে তাদেরকে অবশ্যই স্কোয়াডে রাখতে হবে। এটা অবশ্যই বিবেচনা করবেন। আপনার জিদের জন্য তো তাদের লাইফ নষ্ট হতে পারে না, আর আমাদের ক্রিকেট খেলাটাও নষ্ট হতে পারে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কেউ আবার মনে কিছু নিয়েন না, মনের কষ্ট থেকে এই কথাগুলো বলা। সো আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।